আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি কথা বলবো ডাইলোরের সিরাপ নিয়ে। এই ডাইলোরের সিরাপটি কোন কাজে ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে আপনার বেশি কাজ করে, এ বিষয় নিয়ে কথা বলবো। তো ডাইলোরের সিরাপটি হচ্ছে একমি কোম্পানির। এই ডাইলোরের সিরাপটি কাজ করে আপনার শ্বাসতন্ত্রের গবাদি পশু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া যত গবাদি পশু আছে তার শ্বাসতন্ত্রের যেকোনো সমস্যা আপনার ভালো কাজ করে হচ্ছে ডাইলোরেস সিরাপ। ডাইলোরেস সিরাপ মূলত শ্বাসতন্ত্রের জন্যই এই ওষুধটি তৈরি করা হয়েছে। তাছাড়াও একটি কাজ করে হচ্ছে ধকল। আপনার গবাদি পশু অথবা হাঁস, মুরগি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে ধকলটা, এই ধকলের সময় আপনার যে শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রেও কাজ করে হচ্ছে ডাইলোরের সিরাপ। ডাইলোরের সিরাপটি আপনার স্প্রেও করা যায়, আবার আপনার মুখে খাওয়ানোও যায়। তো ডাইলোরের সিরাপের কথা বলবো না, কারণ উপাদানগুলো যে আপনাদের বলি আপনারা হয়তো অনেকে বেশিরভাগগুলো বুঝবেন না। আবার যদি আপনার উপাদানগুলো দেখেন তাও হয়তো বুঝতে পারবেন না। তো উপাদান বাদ দিয়ে আমি শুধু আজ এর ব্যবহার বিধি, কার্যকারিতা এবং আমি কিছু কিছু পশু আপনাদের দেখাবো যে এই পশুগুলোর এইরকম সমস্যা হয়েছে এবং এই সিরাপটি সেই ক্ষেত্রে ব্যবহার করবেন। তো আমি শুধু আপনার হলো কার্যকারিতা নিয়েই আছে পুরো ভিডিওটা আপনি কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে যে পশুগুলো আমি দেখাবো এই পশুগুলো দেখেন যে কীরকম রোগ হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব। তো ধন্যবাদ। ভিডিওটা ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে একটি সিরাপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাইলোরেস্ট ভেট। ডাইলোরেস্ট একটা হচ্ছে ওষুধ গবাদি পশু, হাঁস, মুরগির জন্য। গবাদি পশু এবং হাঁস মুরগির শ্বাসকষ্ট, তারপর সর্দি, কাশি, নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্ট, এসব ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ডাইলোরেস্ট ভেট সিরাপ। এটি শ্বাসকষ্টের জন্য এবং শ্বাস প্রশ্বাসের শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যার জন্য খুব ভালো কাজ করে। তো ডাইলোরেস্ট ভেট খাওয়ানোর নিয়ম, ডাইলোরেস্ট ভেট কোন কোন ক্ষেত্রে কাজ করে এবং এই ডাইলোরেস ভেটটি আপনারা কীভাবে ব্যবহার করবেন, তো এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো শ্বাসতন্ত্রের যে কোনো রোগের ক্ষেত্রে খুব ভালো একটি প্রোডাক্ট হচ্ছে ডাইলোরেস ভেট। তো আপনারা আপনার গবাদি পশু, হাঁস, মুরগি এদেরকে ব্যবহার করবেন ডাইলোরেস ভেট। তো ডাইলোরেস ভেট আপনার কোন কোন ক্ষেত্রে বেশি কাজ করে, তো ডাইলোরেস ভেট আপনার কাজ করে হলো গবাদি পশুর শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যার কারণে শ্বাসকষ্ট, গবাদি পশুর সর্দি, হাঁচি, কাশি, হাঁস মুরগির সর্দি, কাশি এবং হাঁচি। তাছাড়াও হাঁস মুরগির আরেকটা ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে আপনারা হাঁস মুরগি দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা অথবা বড় হাঁস মুরগি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করেন। তো হস্তান্তর করার সময় ওখানে যে অনেকগুলো মুরগি একসাথে গাদাগাদি থাকে, অনেকগুলো মুরগি একসাথে গাদাগাদি থাকার কারণে সেখানে দেখা যাচ্ছে আপনার অক্সিজেনের সমস্যা হয়, আবার কার্বন ডাই অক্সাইডটা বৃদ্ধি পায়, অক্সিজেনের সমস্যা হয়। এ কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে অনেকগুলো একসাথে থাকাতে। তাছাড়াও তাপজনিত ধকল দেখা দিতে পারে। তো তাপজনিত ধকল অনেকগুলো থাকাতে ওর একটা মুরগি আর একটা মুরগির তাপ, তো এগুলোতে আবার গরম। তো এই যে ধকলগুলো আছে এই ধকলগুলো কাটানোর জন্য আপনারা ডাইলোরেস ভেট সিরাপটি ব্যবহার করবেন। তো যখনই আপনারা এক জাতি আলাদা নিয়ে যাচ্ছেন ওই সময় তো আর পানি খাওয়াইতে পারবেন না। তো ওই সময় কী করবেন, আপনারা লিটার পানি 1 গ্রাম ডাইলোরেস ভেট আপনারা একসঙ্গে পানির মধ্যে মিক্সার করবেন, করিয়ে যে স্প্রেগুলো বাজারে পাওয়া যায় ওই স্প্রে দিয়ে আপনারা মুখের মধ্যে স্প্রে করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মুরগিগুলো যেহেতু আপনারা এক জাতি আলাদা নিয়ে যাচ্ছেন, অথবা আপনার গবাদি পশু দেখা যাচ্ছে আপনার 5টা 7টা 10টা একসাথে নিয়ে আপনার ট্রাকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ও যে একটা শ্বাসকষ্ট বা একটা ধকল কিন্তু দেখা দেয়। তো ওই ক্ষেত্রে বা শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়। তো ওই সময় যদি আপনারা এটা আপনার স্প্রে করে দেন মুখের মধ্যে, দেখবেন কিছুক্ষণের মধ্যে ওর ধকলটাও কাটিয়ে যাবে এবং ওর শ্বাস প্রশ্বাস যে গতিটা ওই গতিটা স্বাভাবিক থাকবে। তো এই ক্ষেত্রে আপনারা ডাইলোরেস সিরাপটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন আপনার দেখা গেল যে সর্দি, তারপর কাশি, শ্বাসকষ্ট। তো গবাদি পশুর যে শ্বাসকষ্টর রোগগুলো আছে, মানে যে যে কারণে শ্বাসকষ্ট হয় তা হচ্ছে নিউমোনিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে। এ সময় প্রচুর কিন্তু শ্বাসকষ্ট হয়। তো আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে একটা আপনার শ্বাসকষ্টর পশুকে দেখাচ্ছি। ওই পশুটাকে আমি ডাইলোরেস ব্যবহার করেছিলাম, করার পর দেখবেন আমরা ব্যবহার করার পর
এই কিছুক্ষণের মধ্যে ওর শ্বাসকষ্টটা কমে গেছে, ওর ধকলটা অনেকটাই কমে গেছে। তো আপনারা পশুটি দেখেন যে পশুটির আমি চিকিৎসা করেছি শ্বাসকষ্টের। কি ধরনের পশুকে আমরা শ্বাসকষ্ট, আপনার পশুর শ্বাসকষ্ট হয়েছে কিনা কিভাবে সিরাপ বুঝবেন? খাওয়ানোর নিয়ম ও প্রয়োগবিধি। আপনি যদি গবাদি পশুকে খাওয়ান তাহলে বড় প্রাণীর জন্য খাওয়াবেন 30 ml করে দিনে 2 বার, আর ছোট প্রাণীর জন্য 20 ml করে দিনে 2 বার। আর যদি স্প্রে করেন তাহলে 1 লিটার পানি, আপনার 1 লিটার পানির মধ্যে 1 ml দেবেন, দিয়ে আপনার মুখের মধ্যে স্প্রে করবেন। আর যদি আপনারা পোল্ট্রিকে খাওয়ান তাহলে 1 মিলি 4 লিটার পানিতে দিয়ে পোল্ট্রিকে খাওয়াবেন, অথবা যদি পোল্ট্রির দীর্ঘমেয়াদী সমস্যা দেখেন তাহলে 1 মিলি 2 লিটার পানি দিয়ে খাওয়াবেন। আর মুরগির যদি আপনার শ্বাসকষ্ট দেখা যায় বেশি, তাহলে আপনারা রুমের মধ্যে হালকা স্প্রে করবেন। যদি মুরগি তো অবশ্যই নিঃশ্বাস নেবে রুমের মধ্যে, তাহলে আপনার ওষুধগুলো ওর নাকে যাবে এবং শ্বাসকষ্ট ভালো